আসিফ ভাই আর ফারাজ ভাই, আপনাদের বিশেষ করে আপনার দুজনের কাছে কোশ্চেনটা সেটা হচ্ছে যে আহ, আমি ওদেরকে একটা মানে আয়াত তুলে ধরেছিলাম যেখানে বলা হয়েছিল যে আল্লাহ সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে। তো তারপর আমি কিছু এক্সেপশন দেখেছিলাম, যেমন হচ্ছে একটা কিছু মাকড়সা ছিল, হ্যামারহেড হাউন নামে কিছু ছিল, এবং কিছু উদ্ভিদ আছে যেমন সিম, টমেটো, গাজর, এগুলো হচ্ছে আপনার এদের শুধুমাত্র একটা করে জেন্ডার এক্সিস্ট করে। তো ওনারা আমাকে বললেন যে এটা অ্যাকচুয়ালি শুধুমাত্র মানে সবজি বা মানুষ, মানে এক কথায় জীবজগতের ক্ষেত্রে না, এখানে কিছু একটা বোঝানো হয়েছে যেখান দিয়ে আমাকে মানে নানা রকম টানা পেঁচানো যে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এখানে আসলে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই ধরনের জিনিসগুলো বোঝানো হয়েছে, এবং যেগুলো মানে আমরা এক্সেপশন দেখি ভাই এটা। বুঝতে হ্যাঁ, পেরেছি। আপনাকে একটা লেখা দেখাই যে ওনারা আগে আসলে এটাই ছিল, কোরআনে আসলে এটাই আছে যে প্রত্যেক নারী পুরুষের ব্যাপারটাই এখানে কোরআনে মিন করা হচ্ছে, কিন্তু ওনারা করছে কি এখন আয়াতের অর্থ চেঞ্জ করে ফেলছে। এখন বলে যে সবকিছু বলতে এখানে আসলে নারী পুরুষ বোঝানো হয় না, এখানে প্রকৃতির সমস্ত কিছু বোঝানো হয়েছে, এই যেমন ম্যাটার, ডার্ক ম্যাটার, এগুলা। কিন্তু ওইখানেও সমস্যা আছে। আপনি একটু এই লেখাটা একটু পড়বেন। ইসলামিক মিথ, প্রতিটি প্রাণী বস্তুকে জোড়া জোড়ায় সৃষ্টি। হুম এখানে যে জিনিসটা দেখেন যে কোরআনের আয়াতে যে জিনিসটা আছে, তিনি জোড়া সৃষ্টি করেছেন প্রত্যেকটির। তারপরে বলা আছে যে প্রত্যেক বস্তুর জোড়া 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 সৃষ্টি করেছি, সবকিছুকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। এবং আরেকটা আয়াতে যেটা বলা আছে যে তিনি সৃষ্টি করেছেন জোড়া, পুরুষ এবং নারী। এখানে কিন্তু খুব পরিষ্কার ভাবে বলে দেয়া আছে, তাই না? আচ্ছা, তারপরে আমরা যদি, এবং আরো একটা আয়াত আছে, অতঃপর তা থেকে তিনি সৃষ্টি করলেন জুরি, পুরুষ ও নারী, যুগল, নর ও নারী। জোড়া জোড়া, এখানেও জোড়া জোড়া বলা আছে, পুরুষ এবং নারী, দুইটা আয়াতে এই জিনিসটা বলা আছে, নারী এবং পুরুষের কথা। এবং তাফসির গুলাতে যদি আমরা দেখি, তাফসিরে জালালাইনে যদি আমরা দেখি, এখানে দেখেন পরিষ্কার ভাবে বলা আছে যে তাদের নিজেদের হতে নারী ও পুরুষ এবং যা তারা অবহিত নয় বিস্ময়কর আশ্চর্যজনক সৃষ্টিকুল। নারী পুরুষ, প্রধানত নারী পুরুষের কথাই বলা হচ্ছে, কয়েকটা আয়াতে প্রত্যেক বস্তুর কথা বলা আছে, দুইটাই বলা আছে, আসলে দুইটাই স্পেসিফাই করে দেয়া আছে। এখন এখানে যে আয়াতের তাফসিরে যেটা বলা আছে, দেখেন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সমস্ত বস্তু নিশ্চয় তিনি জুটি করে সৃষ্টি করেছেন, প্রত্যেক বস্তুকে স্ত্রী এবং পুরুষ এই দুলিঙ্গে এবং বহু শ্রেণীতে বিভক্ত করেছেন, মানব জাতিকে নারী এবং পুরুষ দুই শ্রেণীতে বিভক্ত করেছেন, ইত্যাদি ইত্যাদি। আহ এবং জীব জগতের ব্যাপারেও নিয়ে এখানে বলা হয়েছে যে জোড়া জোড়া সৃষ্টি করা হয়েছে। এই যে দেখেন এখানে বলা হচ্ছে তাফসির ইবনে কাসিরে যেটা বলা আছে, তিনি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন উদ্ভিদ এবং ফসল, ফলমূল ও গাছপালা এবং মানুষ। মানে প্রাণীগুলার কথা বলা হচ্ছে, উদ্ভিদ এবং প্রাণীকুল। কিন্তু অনেক উদ্ভিদ পাওয়া যায়, অনেক প্রাণীও পাওয়া যায় যেগুলা জোড়ায় জোড়ায় না, সেগুলোর একটাই লিঙ্গ। যদি আমরা এই জিনিসগুলা দেখি তাহলে এখানে দেখেন পার্থেনোজেনেসিস এবং অন্যান্য যে উদাহরণগুলো আছে, হাইড্রা থেকে শুরু করে তারা মাছ, পলিপ, জেব্রা ফিশ, কিছু ধরনের গোথা এবং স্যালামান্ডার, এগুলা হচ্ছে এক ইয়া থাকে, এবং একই শরীরে নারী পুরুষ উভয়টা থাকে, এরকমও পাওয়া গেছে। তো এটার সাথে মিলছে না, কোরআনের সাথে এই নারী পুরুষের এইটা মিলছে না। তারপরে যদি আমরা তাদের কথা ধরে নিই যে সব বস্তু বোঝানো হয়েছে এখানে, তাহলেও প্রবলেম আছে, তাহলে আরো বড় প্রবলেম আছে। দেখেন অনেকগুলা পার্টিকেল আছে যে পার্টিকেল গুলার কোনো পজিটিভ নেগেটিভ নাই। অনেকগুলা পার্টিকেল আছে নিউট্রাল, যেমন ধরেন নিউট্রন হচ্ছে সম্পূর্ণ চার্জহীন এবং নিরপেক্ষ। এবং এগুলো জানি ভাই, হ্যাঁ এগুলো জানি। এবং আচ্ছা, নিউট্রনের কণার কোনো বৈদ্যুতিক আধান নেই। এবং আরো আছে, ফোটন হচ্ছে আলোক কণা, এটা হচ্ছে সেলফ কনজুগেট পার্টিকেলস। এটা নিজেরাই নিজেদের প্রতিকণা। হ্যাঁ, এটার কোনো বিপরীত কণা আসলে নাই। তারপরে মনে করেন এই যে জেড বোসন, তারপরে হিগস বোসন, এইগুলা কণাগুলো নিজেদের প্রতিকণা হিসেবে কাজ করে। এই কারণে এইগুলা স্ট্রিক্টলি নিউট্রাল কণা বলা হয়। এই কণাগুলাকে কোয়ান্টাম মেকানিক্স এর ভাষায় বলা হয় স্ট্রিক্টলি নিউট্রাল। তারপরে গাণিতিক যদি আমরা অসঙ্গতি বের করি, সেখানেও গাণিতিক অসঙ্গতিও আছে। এখন দেখেন এই যে উপ পারমাণবিক কণা এবং জোড়া তত্ত্বের অসারতা, এই চ্যাপ্টারের ভিতরে বৈদ্যুতিক আধানবিহীন নিরপেক্ষ কণার কথা আছে, স্বপ্রতিসম কণা আছে, সেলফ কনজুগেট কণা আছে, এবং তাহলে সবকিছু এটার ভিতরে পড়ে না। এবং একই সাথে চীনের একটা ধারণা ছিল, এই তাও ধর্মের যে ধারণাটা ছিল, আপনি যদি তাও ধর্ম নিয়ে একটু পড়ালেখা করেন দেখবেন তাও ধর্মে এরকম একটা কনসেপ্ট ছিল। কোরআন আসলে মূলত এই তাও ধর্মের যে প্রাচীন চাইনিজ যে তাও ধর্ম, সেই তাও ধর্মের কনসেপ্টটা কপি করছে। কিন্তু কপি করতে গিয়ে যে প্রবলেমটা করে ফেলাইছে সেটা হচ্ছে সব বস্তুর ভিতরে জোড়া পাওয়া যায় না। যদি এটা নারী পুরুষ না হয়ে বস্তুও ধরি তাহলে এটা ভুল।
হুম, সে তো এটি তো আরো ডার্টফুল, আপনার কথা শোনা যাচ্ছে না। ভাই আপনার কথা শুনতে পাচ্ছেন না? এখন আবার শুনতে পাচ্ছি, বলেন। যাই হোক, এটা তো আমি বুঝলাম। এবার আমি আমার মেন পয়েন্টে চলে আসি, এটা বলেই আমি বেরিয়ে যাবো। সেটা হচ্ছে যে কোরআনকে এই যে মানে এখনকার যারা মুসলিম আছে বা মুমিন আছে, এরা যে প্রত্যেকটা কথায় কথায় বলে দেয় যে ভাই ফিঙ্গারপ্রিন্ট কোরআন থেকে বের হয়েছে, বিগ ব্যাং কোরআন থেকে বের হয়েছে। আমার কনটেক্সটটা হচ্ছে যে কোরআনকে কি আধুনিক যেভাবে বুঝতে হবে, নাকি শুধুমাত্র সেভাবে বুঝতে হবে 1400 বছর আগে যেভাবে সাহাবীরা বুঝেছিল? কারণ তখন যদি নবী মোহাম্মদ যদি ওই সাহাবীদেরকে বিগ ব্যাং বা ফিঙ্গারপ্রিন্টের কথা বলতো, তাহলে তো ভাই তখন তো কেউ বিশ্বাস করতো না। মানে এটা তো একটা মানে মনে করতো যেটা আসলেই পাগল। তো এটা কি তখনকার না, কেন মনে করবে, কেন মনে করবে? আসলে পাগল মনে কেন মনে করবে? কোরআনে এমন এমন অনেক কথা আছে না, যে যেটা তখনকার দিনে পাগলামি টাইপের ছিল। কেন মোহাম্মদ কি নিজের পালিত পুত্রের বউকে বিয়ে করে নাই? পালিত পুত্রের বউকে বিয়ে করছে, তখন তো সাহাবীরা পর্যন্ত এটা নিয়ে কথাবার্তা বলছে, তাই না? হ্যাঁ, সে মহাকাশে চলে গেছে আর সে নাকি উদ্ভট কথা মানুষ বলতে পারবে, এই জন্য সে বলে না। এটা কেমন কথা? আমার কিন্তু হ্যাঁ, ধরেন এই যে ইসলামকে বুঝতে হবে। আপনার ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে যদি প্রপার ধারণা দিত, তাহলে লোকজন বুঝতো না এবং লোকজন কি করতো, নবীকে বিশ্বাস করতো না। এই জন্য নবী আরো সাইন্টিফিক, মানে এই জন্য নবী নর্মাল কথা বলেছে। নর্মাল কথা বলতে এই যে নবীর কি যে কাজিনের সাথে যৌন সঙ্গম করতে যে ধরা খায়, সে হচ্ছে গিয়ে 7 আসমান ঘুরে চলে আসছে। এইটা এইটা তো আরেকটা লোকজন বিশ্বাস ব্যাপার, করে না, এটা কি? এই যে ভুলভাল কথা ওদের তো বলেছে, এই সবচেয়ে জন্য বড় দাবি ওরা তো হচ্ছে ওরা তো ভুলভাল কথা বিশ্বাস করতো তখনকার মানুষ, এই জন্য ভুলভাল কথা বলে গেছে নবী, যেহেতু নাইলে তো বুঝবে না, নাইলে তো বিশ্বাসই করবে না মোহাম্মদ রে। আরে মোহাম্মদের মানে বিশ্বাস করানোর জন্য মোহাম্মদের মোহাম্মদ কত কিছু জানতো, যে সূর্য আরশের নিচে গিয়ে সিজদা করে, এটা বলে গেছে। কিন্তু মানে এইটা বলা যেতে পারে, ডাউটফুল ভাই, এটা বলা যেতে পারে যে সূর্য রাতের বেলা আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদা করে, ইবাদত বন্দেগী করে, সকালবেলা উঠার হুকুম পাইলে আবার উঠে। এটা বলা যেতে পারছে, এরকমের একটা উদ্ভট কথা বলা যেতে পারছে। আর মানে বিগ ব্যাং বলা যেতে পারে নাই, না? ভালোই, ভালো ভালো, খুব ভালো। আরেকটা কথা, ওই যে ওদের তো সবচেয়ে বড় দাবি হচ্ছে সমস্ত প্রাণী নাকি মৃত্যুর স্বাদ গ্রহণ করে, সব নাকি মরে। আসলে আমরা তো জানি যে কিছু ধরনের জেলিফিশ আছে যেগুলো মরে না। এই বিষয়টা আমিও তুলেছিলাম। তো তখন ওরা বলছিল যে ভাই ওই একটা স্পেসিফিক এরিয়াতে বা স্পেসিফিক একটা ওর যোগ্য জায়গাতে বাঁচতে পারে, বাট হতে পারে যে তাকে অন্য কোনো প্রাণী গ্রাস করবে বা মানে অনেক ধরনের টানা পেঁচানো মানে উত্তর দেয় আর কি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। আর আমি খুব ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম এটা ভেবে যে ওনারা যখন আমাকে ক্লেম করেছিল যে ভাই ফারাজ ভাইকে, আসিফ ভাইকে প্লিজ কাইন্ডলি বলিয়েন, মানে আমাকে এক প্রকার তাচ্ছিল্য ভাষাতেই বলেছিল যে আপনার যদি কোনো ক্ষমতা থাকে তাহলে ওদেরকে একটু বলিন যেন আমাদের লাইভে একটু আসে। আমরা ওনাদেরকে হাত পা জোর করে, ওনারা আসে না, আমরা গেলেও আমাদেরকে অ্যাড করে না, কারণ ওনারা আমাদেরকে ভয় পায়। সো এই ওদের লাইভে জায়গাটা আমি মানে দর্শক প্রয়োজন হয়। আপনি যদি নেক্সট টাইম যান, তাহলে বলেন যে হ্যাঁ, ফারাজ ভাই আসতে অবশ্যই রাজি আছে এবং ফারাজ ভাই এসে 1-to-1 মিনারের সাথে তাদের নিয়ে কথা বলতে চায়। ফারাজ ভাই আপনাদের কথা রাজি হয়েছে, আপনি বলেন যে আমি রাজি। হ্যাঁ, তিন জন্য রাজি, যে মিনারের সাথে 1-to-1 তাদের নিয়ে কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ ভাই? ওই যেগুলো নাকি একটা ইনসাইড থাকে, ওরা বেশ কয়েকজন থাকে, ওরা নিজেদেরকে ওই ফিলোসফিক্যাল জম বলে। যাই হোক, এটাই বলে। না, ওদের তো যে ঠিক বাবা আছে, ওদের যে দয়াল বাবা কেবলা কাবা আছে, ওদের যে খলিফা, ওদের পেজের যে খলিফা ঘোষণা করছে যাকে, সেই খলিফার সাথে ফারাজ ভাই কথা বলতে চায়, এটা জানাই দেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই আমাকে অনেকটা সময় দেওয়ার জন্য। আর আমি আচ্ছা, কিছু মনে না ইয়ে ভাই, একটু হোল্ড করেন, একটু হোল্ড করেন। আপনি কথা বলতে থাকেন, আমি আপনার একটা জিনিস দেখাই দেই। আপনি কথা বলতে থাকেন, আপনি যাওয়ার পরে আপনি এই ভিডিওটা বসে বসে একটু দেখেন। হ্যাঁ, আপনি কথা বলতে থাকেন, কিছুক্ষণ কথা বলতে থাকেন, আমি একটা লিঙ্ক দিচ্ছি আপনাকে। ফারাজ ভাই তো এই যে 1-1.5 বছরের বেশি ধরে বলতেছে যে ওর সাথে কথা বলতে চায়। তবে আমি আমি যেটুকু মানে আমার ক্ষুদ্র জ্ঞানে অবজার্ভ করলাম, ওনারা কিন্তু খুব খুব সূক্ষ্মভাবে কিন্তু কিছুটা ট্র্যাপ করে, যেখানে কিন্তু সাধারণ পাবলিক বা সাধারণ যারা এথিস্ট আছে, যারা ধর্মকে বিশ্বাস করতে চায় না, তারা কিন্তু মানে ওনারা জালটা বেছাই পাবে যে আপনাকে প্রথমে নিয়ে আসবে যে যেহেতু আপনি সবকিছু প্রমাণ করতে পারবেন না বায়োলজিক্যালি বা ফিজিক্যালি, তাই আপনাকে লজিক দিয়ে প্রমাণ নিতে হবে। এখন লজিক দিয়ে যদি যেতে হয়, তাহলে আপনাকে প্রথমে আপনার ফার্স্ট কজ দিতে হবে, একটা সুপ্রিম পাওয়ার হতে হবে। আর সুপ্রিম পাওয়ার যেহেতু হচ্ছে, তাই আল্লাহকে আপনাকে বিশ্বাস করতে হবে। আর যেহেতু আল্লাহ আছে, তাই আজগুবি ঘটনা যেগুলো আছে, যেমন ওই চাঁদ দুভাগ হওয়া বা ওই নীল নদ দুভাগ হয়ে যাওয়া, এইগুলো আপনাকে সাইদিকের চাঁদে দেখা, তাই না? সব ঠিক হয়ে গেল। আমি ওনাকে বললাম যে ভাই লজিক্যালি তো এটা প্রবলেম, এটা হলো আমি মেনে নিলাম, কিন্তু ভাই আমাকে প্র্যাকটিক্যালি তো কিছু প্রমাণ দিতে হবে, আমি এটা বিশ্বাস করবো কিভাবে?
তো তখন বলে ভাই এটা তো যেহেতু আপনি প্রথমেই স্বীকার করে এসেছেন এক জায়গায় যে কিন্তু লজিক্যালি এটা কিভাবে হয় ভাই? লজিক্যালি তো এটা হয় না। এটা মানে আসলে এটা লজিক না, ওরা হচ্ছে ফ্যালাসি ইউজ কেউ- করে আর হচ্ছে কেউ গলা মোটা করে বললেই তো সেটা লজিক হয় না ভাই। গলা মোটা করে বলার সাথে তো আসলে যুক্তির সেরকম কোনো সম্পর্ক নাই। হ্যাঁ আর সেটা তো তাছাড়া ওদের কথাই থেকে এরকম যে আপনি যেহেতু অমুকখানে আপনি যুক্তি ব্যবহার করতে পারেন নাই, আপনি যুক্তি ছাড়াই মেনে নিছেন, তাহলে আমারটাও মেনে নেন, আমারটাও যুক্তি লাগবে না, তাই আমারটাও মেনে নেন। এবং আমারটা কোনটা মানবেন? শুধু আল্লাহরই মানবেন, আর কাউরে মানবেন না। ওনাদেরকে প্রমাণের কথা বলতে গেলে ওনারা বলে যে ভাই আপনার দাদুর দাদু যে এক্সিস্ট করতো তার কি কোনো আপনি ফিজিক্যাল প্রমাণ দিতে পারবেন? কিন্তু আপনি হ্যাঁ, তো তারা exist করছেন। প্রমাণ দেয় না, আপনাকে বুঝাবে যে কেন প্রমাণ ছাড়াই মাইনা নিতে হবে। একটু 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 ডাউটফুল ভাই, আমরা তো আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে দেখি যে মানুষের বাচ্চা হয়, তার বাচ্চা হয়, 2-3 জেনারেশন তো আমরা আমাদের নিজেদের চোখের সামনে দেখতে পাই, তাই না ভাই? হ্যাঁ অবশ্যই অবশ্যই। এইখান থেকে তো যৌক্তিক দেখেন, 2টা কলা আর 2টা কলা যোগ করলে কয়টা কলা হয় ডাউটফুল ভাই? অবশ্যই 4টা কলা হয়। এইটা যদি আমরা বাস্তবে কলা নিয়ে পরীক্ষা করে যদি শিওর হই যে 4টা কলাই হচ্ছে, তাহলে তো 2টা কমলা আর 2টা কমলা যোগ করলে যে 4টা কমলা হবে, এইটা আমাদের বাস্তব টেবিলে না থাকলেও আমরা এটা যৌক্তিক ভাবে বুঝে যাব বা প্রমাণ করতে পারবো যে যেহেতু 2টা কলা প্লাস 2টা কলা 4টা কলা হয়েছে, সেহেতু 2টা কমলা, যেটা আমাদের হাতের কাছে নাই এই মুহূর্তে, আমাদের কাছে আমাদের টেবিলে শুধু কলা আছে, কমলা আমাদের টেবিলে নাই, কিন্তু এই যুক্তি ব্যবহার করে আমরা কিন্তু কমলা ছাড়াও হিসাব করতে পারবো যে 2টা কমলা প্লাস 2টা কমলা 4টা কমলা হবে, তাই না? হুম হুম definitely। এইটা তো ক্যালকুলেশন, এটা তো যৌক্তিক ভাবে ক্যালকুলেশন করেই, এটার জন্য তো আমাদের বাস্তবে কমলা হাতে নিয়ে ধইরা হিসাব করে 4টা হিসাব মিলানোর দরকার নেই। তারা যদি আমাদের এই যে আপনাকে যে বলছে দাদার দাদা 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 সে বেটা ছিল কিনা, সেটা তো আমাদের লজিক্যাল কনক্লুশন যে আমরা চোখের সামনে 2-3 জেনারেশন দেখতে পাইতেছি যে বাচ্চা হইতেছে, তারও বাচ্চা, বিয়ে হইলে বাচ্চা হইতেছে, বা বিয়ে ছাড়াও বাচ্চা হইতে পারে। এখান থেকে তো আমাদের এই লজিক্যাল কনক্লুশনটা তো এটাই আসে, কিন্তু তাদের ঈশ্বরের সপক্ষে তো কোনো লজিক্যাল কনক্লুশন নাই, সেটা শুধুমাত্র একটা বিশ্বাস আছে। বিশ্বাস, এটা তো একটা অতি প্রাকৃতিক বিশ্বাস, তাই না? এটা তো না, এটা তো এক রকমের ব্যাপার না। তারপরে যদি তর্কের ক্ষেত্রে ধরেও নেই যে আপনি অন্ধবিশ্বাস করেন, দাদার দাদা দাদা ছিল, সেটা আপনি অন্ধবিশ্বাস করেন, এটা যদি আমরা ধরেও নেই, তাহলেও তো সেটা তো অন্ধবিশ্বাসই তো হইলো। আরেকটা অন্ধবিশ্বাস তো আরেকটা অন্ধবিশ্বাসকে জাস্টিফাই করতে পারে না, তাই না? আপনি বলতে পারতেন যে হ্যাঁ ভাই আমি তো অন্ধবিশ্বাস করি, আমার দাদার দাদা ছিল, এটা আমি অন্ধবিশ্বাস করি। এবার কোন আপনার আল্লাহরে কি আপনি অন্ধবিশ্বাস করেন? জিনিস মাসুদ ভাই, এই যে ওরা যে বলে যে আপনি যেহেতু এই যে এটাকে অন্ধবিশ্বাস করছেন দাদা দাদাতে, তাহলে আমার আল্লাহতে অন্ধবিশ্বাস করেন, কিন্তু ওরাই আবার যে আল্লাহ তো অন্ধবিশ্বাস করছে, এরা কিন্তু আবার ভগবানে অন্ধবিশ্বাস করে না। ওই সময় কিন্তু যুক্তি ঠিকই ব্যবহার করে, তখন তো কিন্তু তারা কনসিস্টেন্ট থাকতেছে না। ওরা খুব বাজেভাবে শিফটিং করে। শিফটিংটা হচ্ছে যখন ওনাদের মানে যেখানে সায়েন্সকে প্রমাণ করতে পারবেন না, তখন কিন্তু শিফট করে যাবে লজিকে, ফ্যালাসিতে। আর যখনই চলে আসবে যে আমি যখন কিছু একটা বলবো যেটা হয়তো সায়েন্স দিয়ে প্রমাণ করেছে, তখনই চলে আসবে ভাই সায়েন্স তো এটা প্রমাণ করে দিয়েছে, ভাই আপনি কি কি কথা বলছেন? তো আমি বলেছিলাম ভাই আপনাকে তো একটা 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 গ্রাউন্ডের উপর স্টেবল থাকতে হবে। আপনি হয় যদি লজিক দিয়ে চান তাহলে সবকিছু লজিকে যেতে হবে, আদারওয়াইজ আপনি যদি সায়েন্স দিয়ে প্রুভ করতে চান তাহলে সবকিছু আপনাকে সায়েন্স দিয়ে প্রুভ করতে হবে। তখন ভাই নানা রকমের কথা। আর আমি তো ভাই ওদের কাছে গাল খেয়ে এসেছি। একদিন একটা কথা বলেছিলাম তো ভাই ওরা চেতে মেতে গাল টাল দিয়ে দিয়েছিল।